পুলিশ সূত্রে খবর, প্রায় 4 ঘন্টা ধরে হুমায়ুন কবিরকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জন্য তৈরি করা হয়েছিল 10-12 পাতার প্রশ্ন। রেকর্ড করা হয় বিধায়কের বয়ান। পুলিশ সূত্রে খবর, কাশীপুরের বক্তব্য নিয়ে অনুশোচনা প্রকাশ করেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক। আগামী 14 জুলাই সকাল 11টায় রেজিনগর থানায় ফের তলব করা হয়েছে হুমায়ুন কবিরকে। 14 তারিখে বেলা 11টায় আবার একটা নোটিশ করেছি। আমি নোটিশ করে নিয়েছি, 14 তারিখে আবার দেখা করব। হুমায়ুন কবির যখন থানায় হাজিরা দেন, সেই সময় বিজেপি কর্মীরা হাজির হন তার শক্তিপুরের বাড়ির সামনে। করতেই পারে, আমার বাড়িতে তো লাগায়নি, আমার বাড়ির সামনে যে খুশি লাগাতে পারে। তাদেরকে বলবেন যতই পতাকা লাগাক, আমার যে বুথ আছে সেই বুথে আমি 1665 ভোটের ভিতরে একাই 1400 লিড পেয়েছি, আবার আগামী দিনে 1500 লিড পাবো যত পতাকা লাগা। অন্যদিকে বিধানসভা ভোটের ফল বেরোনোর পর প্রকাশ্যে শক্তিপুর থানার ওসির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েও বিতর্কে জড়িয়েছেন হুমায়ুন কবির। এই ওসিকে যাতে সরানো শুধু না, একবারে অকেজো পোস্টিং দিতে হয়। যদি না দেয় 10,000 লোক নিয়ে থানা ঘিরে একে কলার ধরে থানা থেকে বের করবো। কারো বাপের ক্ষমতা থাকে তো আমাকে রুখে নেবে। এই শক্তিপুরের ওসিকে হচ্ছে মানুষের বাচ্চা না, একদম হারামখোর, একদম বেঈমান, একদম সাম্প্রদায়িক লোক। শনিবার সকাল 11:30টায় মুর্শিদাবাদের রেজিনগর থানায় হাজির হন হুমায়ুন কবির। রেজিনগর থানায় হাজিরা দিতে এলেন হুমায়ুন কবির এবং হাজিরা দিতে আসার আগে রাস্তার ছবি দেখতে পাচ্ছি। রাস্তা একদিকে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী পুলিশ মোতায়েন রয়েছে এবং রেজিনগর যে থানা, সেই থানায় বিশাল সংখ্যায় পুলিশের বাহিনী র্যাফের ফোর্স মোতায়েন করা হয়েছে এবং হুমায়ুন কবির এই মুহূর্তে রেজিনগর থানায় এসে পৌঁছালেন এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আমরা পুলিশের যে নজরদারি, সেই ড্রোন উড়িয়ে একেবারে পুলিশ নজরদারি করছে। হুমায়ুন কবির তিনি কিন্তু যে রেজিনগর থানা, সেই রেজিনগর থানায় এসে পৌঁছালেন হাজিরা দেওয়ার জন্য। উস্কানিমূলক বক্তব্যের জেরে পুলিশের তলবে হাজির হলেও পুলিশকে হুমকি দেওয়ার মামলায় শুক্রবার শক্তিপুর থানায় হাজিরা দেননি হুমায়ুন কবির। কেউ যদি আমাকে চোখ রাঙায়, কেউ যদি আমাকে ধমকি দেয়, কেউ যদি আমার বাপ তুলে গাল দেয়, তার কাছে যাব না, তাতে যা হবে। দেখুন, যারা স্বেচ্ছায় গ্রেপ্তার হবে তারা তো স্বেচ্ছায় গ্রেপ্তার হবে, কি হবে না সেটা তাদের ব্যাপার। কিন্তু যারা বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের বা ভারত সরকারের বিভিন্ন সরকারি সম্পত্তি ধ্বংস করেছে বা বেসরকারি সম্পদের ধ্বংস করেছে, তারাও গ্রেপ্তার হবেন। তাদের যতই অনিচ্ছা থাক, তারা বাংলাদেশে বা পাকিস্তানে কিংবা অন্য কোনো জায়গায় যদি পালিয়ে যান, সেখানে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হবে, চিন্তার কোনো কারণ নেই। সেই জন্য বলছি, এত কষ্ট করবেন না, চটপট আত্মসমর্পণ করুন যদি অন্যায় করে থাকেন। তা না হলে যেখানে যাবেন বেকার মাঝখানে কিছু সময় এবং পয়সা আপনাদের খরচ হবে, কিন্তু গ্রেপ্তারি আপনারা এড়াতে পারবেন না। শক্তিপুর থানার ওসির উদ্দেশ্যে হুঁশিয়ারি বিতর্কে হুমায়ুন কবির হাজিরা না দেওয়ায় পুলিশ কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।